আমার সহজ সরলতা সুলভ চরিত্রটা নিয়ে অনেকে আমার সাথে ব্ল্যাকমেল করতে চায়। অনেকে আম, আমার সাথে খুব মনে করে যে কি ওকে আমরা হাতের মুঠোয় আনতে পারবো, ওকে আমরা এটা করতে পারবো, এটা করতে পারবো। সেটা অনেক আমার আত্মীয় স্বজনের ভিতরেও আমাকে করেছে। আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকের সাথে আমি খুব স্বাভাবিক, ওদের সাথে তো আর আমি ঝগড়া করবো না, ওদের সাথে তো আমার ঝগড়ার কারণ নাই, তাই না? সো আমি ওদেরকে একটু বেশি ভালোবাসি, বেশি কেয়ার করি, যেহেতু আমার নিজের অনেক এক্সপেরিয়েন্স আছে লাইফে, আমি মানুষের থেকে অবহেলিত হয়েছি। সো আমি চাই না যে আমি আরেকজনকে অবহেলা করি। সো সেই জন্যই আমি মানুষকে অনেক সম্মান দিই, অনেক ভালোবাসি, এবং তারা সেটাকে দুর্বলতা ভেবে নেয়। তারা তাদের মতন করে ভেবে দুর্বলতা ভেবে নেয়। তখন কেউ আমার কাছে টাকা চাইয়ে বসে, ইয়েস, তখন আমার কাছে কেউ টাকা চাইয়ে বসে, কখনো এটা চাইয়ে বসে, ওইটা চাইয়ে বসে, ওইটা করে, ওইটা করে, অনেক কিছু। যেমন আমি একটা কথা বলি, কি বলবো কি বলবো বলে, যে মানুষ অনেক সময় আমাকে বলে যে, বা অনেক প্রস্তাব আসে যে ও তুমি বিয়ে করবে, এ করবে, সে করবে, বিয়ে করো। সো অনেক সময় দেখা যায় যে আনমেরিড ছেলে প্রস্তাব আসে। সো আমি ওই যে ওই মাতারির মতন লাফাইতে লাফাইতে ইয়া করি না। এটা রিয়েলিটি। আমি জিজ্ঞেস করি, আমার মনকে জিজ্ঞেস করি, আমাকে জিজ্ঞেস করি, হোয়াই আনমেরিড? আমি একজন বিধবা বিধবা মহিলা। সো তাহলে আনমেরিড ছেলে কেন আমাকে, আমি 12টা বাচ্চার মা, এবং আমাকে কেন আনমেরিড ছেলে বিয়ে করবে? সো দ্যাটস ইজ নট মি। সে আমাকে বিয়ে করছে না, আমাকে নয়, আমি কে সেটা। আমরা মানুষের পরিচয় নিয়ে মানুষের পরিচয় নিয়ে আমরা কি বলে যে মানুষের মানুষ চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, অমুক ছিল, তমুক ছিল, এগুলোর উপরে আমরা ভিত্তি করে মানুষের সম্পর্ক তৈরি করার চেষ্টা করি। মানুষের মনের দিক থেকে তাকাই আমরা সম্পর্ক তৈরি করার চেষ্টা করি না, ঠিক আছে? আমার কাছে, আমি বলছি, আমার আমার আত্মীয় স্বজন সবাই, আমার আশপাশের মানুষজন, আমার কাছে একজন চোরও অনেক ভালো। কেউ কেউ মানে চোর হয়ে জন্ম নেয় নাই, পরিস্থিতি পরিবেশ থাকে হয়তো বাধ্য করেছে চোর হওয়ার জন্য। তো তাকে সেখান থেকে ভালোবাসা দিয়ে ভালো করার চেষ্টা থাকতে হবে আমাদের, সেখানে তাকে ব্লেম করা না, তাই না? সো এই বিষয়গুলো আর কি আসলে তখন আমি দেখলাম যে না, এরা তো আমাকে না, এই পর্যন্ত যতগুলি আমার জন্য বিয়ের প্রস্তাব এসেছে, আমাকে ওই মা তাড়িয়ে বলেছে সে তোমারকে মানুষ বিয়ে করতে চায়, কারণ হচ্ছে যে তোমার অর্থ সম্পদের জন্য। অনেস্টলি আমার তো অর্থ সম্পদ নাই। এখন আপনারা হয়তো অনেকে দেখে বাইরের থেকে, ওই যে বললাম না, জাজ করে ফেলে মানুষ। এখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে দেখতে একটু ঠিকঠাক করে বানায়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো এবং আমাকে দেখতে, মানে আমাকে উনি বলেছিল, ওই আই মিন এগেন ওই মাতারির ভাতার আমাকে বলে যে যখন ছোটবেলায় আমরা যখন ছোট ছোট ছিলাম, ছোট ছোট বেবি ছিলাম, তখন বলেছিল যে তোমার তোমার তোমাকে দেখলে মনে হয় যে চোখের পলক পড়ে না, সেটা বলে নাই, সরি, তোমাকে দেখলে মনে হয়, তোমার ফার্স্ট লুক মনে হয় ইউ জাস্ট লাইক এজ এ রিয়েল প্রিন্সেস। Yes, but Alhamdulillah, I look like as a princess, but the thing is, truth is that I'm not real princess. আমি আসলে তো প্রিন্সেসের মতো দেখতে, কিন্তু এটা আল্লাহ আমাকে বানিয়েছে, আমি তো চেঞ্জ করি না, আমি ভেরি ন্যাচারাল। এই যে দেখেন, আমি সকালে আমি দাঁত ব্রাশ করি, বললাম না অনেক সময় 2 মাসও হয়ে যায় যে দাঁত ব্রাশ করি না, এবং চেহারাও আমি ধুই না, খুব লেজি। বর্তমানে আমি খুব লেজি। একটা সময় ধুয়েছি, একটা সময় করেছি, এত করেছি বিরক্ত হয়ে গেছি, যার কারণে আমি এখন এগুলা করি না। সো আমি আমার আমার একটা স্বপ্নই ছিল যে আমি দাঁত ব্রাশ করব না, মাথা আঁচড়াবো না, কিছু করব না, মানে
আমি লেজি হব, বসে থাকবো। সো ওইরকম একটা সময় বয়সের মধ্যে আমি এসেছি এখন। আমার 60-70-এর কাছাকাছি আমার বয়স। সো এই বয়সে মনে করেন যে আমার আর কি কাজ করবো রে ভাই বন্ধু বলেন, আর কি করব এই বয়সেও কি আর কি যুদ্ধ করব? একটু লেজি হওয়া কি মানে বেশি কিছু চেয়ে ফেলছি আমি জীবনের কাছে, তাদের কাছে, সবার কাছে? একটু তো লেজি হতে চেয়েছি, আর তো বেশি কিছু না। মাথাটা আশ্রালাম না, হ্যাঁ, দাঁতটা ব্রাশ করলাম না, চেহারাটা ধুইলাম না, তাতে কি সমস্যাটা কোথায়? এটাও আমার অপরাধ। যাই হোক, সো ওই ওই জায়গা থেকেই আমি বলছি যে উম, আমি তো এখন যে আমি বলতে চাই অনেক কিছু, বুঝছেন? সব বলতে গেলে তাদের নাম গ্রাম চলে আসে, তাদের মনে কষ্ট পাবে, সেই জন্য আমি বলি না। সো ওই মাতারি আমাকে বলছিল যে তোমার টাকা পয়সার জন্য তোমাকে ভালোবাসে। এখন ওই মাতারির এটা মনে হচ্ছে, কিন্তু অনেস্টলি আমার তো কোনো টাকা পয়সা নাই, আমার তো কিছু নাই। আমি দেখেন, আপনারা দেখেন, এই যে আমি এখন এখান থেকে বের হয়ে এখন আমি আমার ভাইয়ের বাসায় যাব খেতে। সো আমি ভাইয়ের বাসায় খাই, এবং সকাল উঠছি ঘুম থেকে, আমি সকালে এখন ব্রেকফাস্ট করব ওখানে গিয়ে, তারপরে হয়তো মার বাসায়। আমার এইভাবে সারাটা জীবন চলে গেছে। ইভেন আমি যখন নিজে খাওয়া পড়ার পয়সা ছিল, এখন তো আমার পয়সা নাই, বা একসময় যখন আমি চাকরি করতাম, কাজ করতাম, তখন যখন আমার পয়সা ছিল, তখনও আমি মা বোনের বাসায় খাইছি। হ্যাঁ, আমার মা, ভাইরা, বান্ধবীরা আমাকে যে আমার পয়সা নাই খাওয়াচ্ছে তা কিন্তু না। এটা আমি খেয়ে আসছি, এটা আমার অধিকার, আমার বাপের বাড়িতে, আমার ভাইদের কাছে, আমার বান্ধবীর কাছে, আমার মার কাছে, তাই না? সো এইটা কোনো ইয়া না। সো এটা আমার পয়সা থাকুক আর না থাকুক, ওইটা আমারে খাওয়াবে পড়াবে। আমি যেমন সেদিন গরমের মধ্যে মার্কেটে গেছি, ভাবলাম যে গরমে আমি শুধু, এত গরম পড়ছিল যে আমি শুধু ইয়া পরবো, সাদা পরবো, সাদা, এমনিতে তো বিধবা, তার মধ্যে সাদা পরবো, একটা বিধবা বিধবা ভাবাই বাইপ আসবে। সো এখন আমি মার্কেটে গেছি। সো মার্কেটে যাওয়ার পরে আমি একটা সাদা, এত সুতির, এত আরামদায়ক একটা ড্রেস পেয়েছি। পরে লাস্টে আমি, আমার ভাইয়ের বউ, দুটোটা ছিল। সো তো ভাবলাম যে দুইটা যখন আছে, তাহলে দুইটার থেকে দুইটা ড্রেস আদায় করি, তাই না? সো বড়টারে বললাম এই সাদা ড্রেসটা কিনে দাও, আর ছোটটারে বললাম যে এই ড্রেসটা কিনে দাও। ছোটটা তো হুজুর, দুটোটা হুজুর। ছোটটা বলছে না, এটা মানে এটা আফ্রিকান স্টাইল, এই ড্রেস, এটা কিনবে না। তো ওই ড্রেসটা আমার এত 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 পছন্দ হয়েছিল, মানে একেবারে গ্রিন, এত সুন্দর। সে দিল না, সে বলছে আরেকটা চয়েস করো। এটা হবে না, হবে না, হবে না। ওরা মানে একটু বেশি রিলিজিয়াস তো, মানে এই গলাটা দেখা যাচ্ছে আমার, এরকম ড্রেস ওরা কিনে দিবে না, ঠিক আছে? সো আচ্ছা, বড়টা বলছে, বড়টা কতক্ষণ ইয়া করলো, বলে যে আচ্ছা ঠিক আছে, তোমার তো এরকম সাদা সাদা আছে, তুমি সাদা নিচ্ছ কেন? আরেকটা নামকে আমি সাদাই নিব, একটাই নিব, একই কালার নিব। আচ্ছা ঠিক আছে, নে। তো দিল, এত আরাম, মনে হয় যেন আমার বড় ভাইয়ের বউ আমাকে জড়িয়ে ধরছে। ড্রেসটা পরলে আমার এরকম মনে হয়, এরকম মনে হয়, মানে মনে হচ্ছে হারে ভাবে আমার সাথে আছে, আমার সাথে আছে, আমার বুকে আছে, এরকম মনে হয়। সো ওই ছোট জনে তো কিনে দেয় নাই। ছোট জনে আরো কি করছে জানেন? ছোট জনে এইবার ঈদে বললাম যে আচ্ছা তুমি যখন বোরকা পরতে, একটা বোরকা কিনে দাও। আমি ওই ইফতারি টিফতারে যাওয়ার সময়, রমজানে ইফতার পার্টিতে যাইতে তো বোরকা পরে যেতে হয়, তাই না? এই দিব দিব করতে করতে ঈদ গিয়ে এখন কোরবান আসছে, দেয় নাই। ও বলছে লাস্টে, এখন বলবে আমাকে ভিডিও দেখে বকাবকি করবে যে তুই আমার বদনাম করিস। বদনাম করতেছি না, সে লাস্টে গিয়ে বলছে ও তুই বোরকা একটা কিনবি, বলছো চল যাই বোরকা কিনে আসি। তো শুনেন, আমি মূলত আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যে আমার মা, ভাই, বোন, ভাবি, বান্ধবী, এটা আমার অধিকার। আমার ভাইয়ের ছেলে মেয়ে সবাই জানে, এবং এইটা আমার টাকা পয়সা থাকলেও এরা আমার জন্য এটা করবে, আমার টাকা পয়সা না থাকলেও এটা আমার জন্য করবে। ওরা আমাকে লাত্তি মারবে, তারপরও আমার জন্য করবে। ওরা আমাকে বুকে টেনে নিবে, তারপরও আমার জন্য এটা করবে। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি সেই যে মানুষগুলির জন্য আমার জীবন যৌবন নষ্ট করেছি, তাদের কাছ থেকে আমি কিছুই পাইনি, একটু সম্মান পাইনি, একটু রেসপেক্ট পাইনি। আমার জীবনের সুবর্ণ গোল্ডেন টাইমগুলো, সুবর্ণ সুযোগগুলো, আমার ইয়াং সময়গুলো, আমার
একটা টাকা ছিল, আমি সেই একটা টাকাটা ইনভেস্ট করেছিলাম ওনার জন্য। আমার ইয়াং সময়টা আমি নষ্ট করেছিলাম।